আরে তোকে সারপ্রাইজ দিব বলেই তো। আরে রাখ তোর সারপ্রাইজ। আমি তোদের জন্য তো তাড়াতাড়ি বিয়ে করছি ইচ্ছের বিরুদ্ধে। কি বললে তুমি? ইচ্ছার বিরুদ্ধে মানে? চলো বাসায় আগে, তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি। এদের কথা শুনে আমরা হাসতে লাগলাম। এই তোরা থাম। আচ্ছা চলো বাসায় যাওয়া যাক। হ্যাঁ চল। সবাই মিলে বাসায় আসলাম। সুখী আপু সারাক্ষণ রাগী দৃষ্টিতে ভাইয়াকে দেখছিল, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ভাইয়া তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমাদের খুব হাসি পাচ্ছিল। বাসায় এলাম। ভাইয়া আর সুখী আপু ভাইদের বাসায় নামলো। এখন থেকে আয়োজন শুরু করে দিতে হবে। পরের দিন সবাই মিলে যে বিয়ের কার্ড ঠিক করলাম। তারপর এক এক করে শপিং, মেহেদি সব শেষ হয়ে গেল। পরশুদিন ভাইয়ার সখিয়াপুর বিয়ে। খুব সুন্দর করে দুটি বাসা সাজানো হয়েছে। আসলে নিজেদের মধ্যেই তো, তাই সব আয়োজন ঘুরে ফিরে আমাদেরই করতে হচ্ছে। সব থেকে মজার ব্যাপার হলো, যেটা আপনাদের হয়তো বলা হয়নি, সখিয়াপু আমার ফুফাতো বোন আর আমার চাচুর ছেলে শাহিদুল ভাই। সব ভাই বোনের মধ্যেই বিয়ে, অবশ্যই রিলেশন করে। আবার এয়ারপোর্টে বসে আছি, পাশে বসা রাবিয়া। অপেক্ষা করছি দুজন অতিথির। সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি তাদেরকে আমন্ত্রণ করব বলে। আর আমার সব না জানা কথাগুলো জানাও হবে, তাই তাদেরকে সদরে গ্রহণ করার জন্য এখানে আসা। অবশেষে সব কিছুর অবসান হতে যাচ্ছে। চলে এলো সেই সময় যখন প্ল্যান ল্যান্ড করলো। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত অতিথি, আঙ্কেল আন্টি, সুস্মিতার আঙ্কেল আন্টি। আমাদের দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক খুশি, আমরাও খুশি। হাজার হোক অনেক খেয়াল রেখেছিল সুস্মিতার। তাদেরকে গ্রহণ করে নিয়ে বাসায় এলাম। প্রথমে বাসাটা ঘুরে ঘুরে দেখালাম, তিনতলা বাসা, সব কিছু দেখালাম। তারপর আমাদের বাসায় নিয়ে এলাম। কলিং বেলের চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, ইনি হচ্ছেন সুস্মিতার আঙ্কেল আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। আসেন আঙ্কেল আন্টি। হ্যাঁ চলো। তারপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আন্টি আঙ্কেলের জন্য আগে থেকেই একটা রুমের ব্যবস্থা করা ছিল। তাদেরকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলা হলো। এমন সময় আম্মু আমায় ডাকলো। ওই সুজন, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। আচ্ছা, এনারা কি রাবেয়াকে নিয়ে যাবে? কি জানি, হয়তো। বললেই হলো। রাবেয়া মাকে আমি আমার বৌমা বানাবো। আচ্ছা, পরে দেখা যাবে। আচ্ছা। রাতের বেলা আমি আর রাবিয়া আঙ্কেল আন্টির রুমে গেলাম। আমাদের দেখেই, আরে বসো বসো তোমরা। না ঠিক আছে চাচি, আসলে আন্টি আমাদের কিছু জানার ছিল আপনাদের থেকে। আসলে আমরা জানি তোমরা কি ব্যাপারে বলতে চাইছো। মানে? মানে হলো সুস্মিতা যে রাবেয়া তা আমরা জেনে গেছি অনেক আগেই। কিভাবে? তোমরা চলে আসার পরেই আমরা তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেই, তার মাঝে জানতে পারি। ও আচ্ছা আন্টি, আসলে আমরা পুরো ঘটনাটা জানতে চাচ্ছিলাম। কেন রাব্বিকে দূরে পাঠানো হলো, আর কেনই বা তার সাথে এমন করা হলো? কেননা ডক্টর বলেছিল যদি প্রথমেই ভালো ট্রিটমেন্ট করা হতো তাহলে রাবিয়া ভালো হয়ে যেত। তারপরও কেন এমন হলো? হ্যাঁ চাচ্চু, হ্যাঁ চাচি, আমিও জানতে চাই। আসলে আমরা নিঃসন্তান তা তো তোমরা জানোই। তোমার অ্যাক্সিডেন্টে যেটা হয়েছিল সেখানে আমার ভাতিজি মারা যায়। আমরা সবাই এই ব্যাপারে অজ্ঞত ছিলাম। আমরা সেই সময় বাংলাদেশেই ছিলাম। রাবেয়াকেও হসপিটালে নিয়ে যাওয়ার সময় সেখানে রাবেয়া সম্পর্কে কেউ কিছুই জানতো না। তারপর রাবেয়ার স্মৃতিশক্তি হারিয়ে যায়। আর আমাদের বাসায় তেমন কোনো মানুষ ছিল না যে রাবেয়াকে দেখাশোনা করতে পারে, তাই তাকে নিয়ে আমরা ইউএসএতে চলে যাই। কিন্তু কেন বলা হয়েছিল যে ছোট থেকেই রাবিয়া আপনাদের সাথে ছিল? আসলে বাবা, এই বিষয়ে আমরা একটু স্বার্থপর ছিলাম। রাবেয়াকে পেয়ে আমরা সন্তানের পরিপূর্ণতা ঘোচাই, তাই তাকে হারাতে চাইনি, তাই কাউকে জানাতেও দেইনি। আসলে আন্টি আঙ্কেল, রাবিয়া আপনাদের মেয়ের মতো না, আপনাদের মেয়ে। আপনারা তাকে মেয়ে হিসাবেই গ্রহণ করতে পারবেন, তাই না রাবিয়া? চাচি, আমি তো তোমার মেয়ে, তাই না? হ্যাঁ রে মা। এই জন্য ডাকলেই চলে আসতে হবে, কিন্তু তোমাদের যখন তোমাদের এই মেয়ে ডাকবে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা বাবা। বাইরে চলে এলাম আমি। যাক, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর কিছু জমা থাকলো না মনে। ছাদে বসে আছি, এমন সময় রাবিয়া এলো। আমি আমি লক্ষ্য করিনি। এই কি ভাবছো? হ্যাঁ, তুমি?
হ্যাঁ আমি। কেন? অন্য কাউকে আশা করছিলে নাকি? না না, তা নয়। তাহলে আমি যে প্রশ্ন করলাম উত্তর দাও। ভাবছি সব ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছে। কখন? কি এখন? আমাদের কি এক হওয়া যাবে? না, যায় না। কি? আরে বুদ্ধু, আমি তো তোমারই। তাই বুঝি? হ্যাঁ তাই। হাহা। তারপর তারপর খুব ধুমধাম করে শাহিদুল ভাইয়ের বিয়ে হয়ে গেল সুখিয়াপুর সাথে। তাদের বিয়ের পর আঙ্কেল আন্টিও চলে গেল, তারাও চলে গেল, রয়ে গেলাম শুধু আমি আর রাবিয়া। প্রায় 3 বছর পর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিছুদিন আগে। সাথে রাবিয়ারও একটা ভালো চাকরি পেয়েছি। আজকে বাসাটা আবার মানুষ দিয়ে ভর্তি, সবাই এসেছে। রাবিয়ার সেই ইউএসের চাচু চাচিও এসেছে সবাই, কারণ আজ আমার আর রাবিয়ার বিয়ে। খুব ধুমধাম করে রাবিয়াকে নিজের করে নিলাম, আর আপন মানুষগুলোকে আরেকবার খুশি করলাম। প্রায় 2 বছর পর বাসায় নতুন অতিথি এসেছে। আমার আর রাবিয়ার কোলে আলো করে এসেছে একটা ফুটফুটে মেয়ে, দেখতে হুবহু মায়ের মতো হয়েছে। রাবিয়া আর আমার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি তাদের পাশে গেলাম। রাবিয়া আমাকে দেখেই একটু জড়িয়ে ধরলো। আচ্ছা সুজন, আমাদের এই ফুটফুটে মেয়ে কার মতো হয়েছে বলো তো? কেন? আমার বউটার মতো? না, তোমার মতো। না, তোমার মতো। না, তোমার মতো। আচ্ছা, কারো মতোই না, আমাদের দুজনের মতোই হয়েছে। ঠিক আছে। বলেই তার কপালে চুমেকে দিলাম। ভালোবাসি, বড্ডবাসি তোমাকে প্রিয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।